আমরা খরিফ মৌসুমে ধান চাষ করি, তাছাড়া বিভিন্ন রকম সবজি চাষ করে, যেরকম আমরা ঝিঙ্গে, উচ্ছে, শশা, লৌকি, বরবটি এরকম চাষ করি। কিন্তু যেহেতু এই উপকূলবর্তী অঞ্চলতে জল জমাট বেশি থাকে এই খরিফ মৌসুমে, সেই রকম জমিতে চাষ করতে হবে যেরকম ওখানে জলের জমাট থাকে না, বা উঁচু জমি বা মাঝারি জমিতে আমাদেরকে চাষ করতে হবে। বা যদি আমাদের নিচু জমি আছে তাহলে আমাদেরকে ল্যান্ডশেপিং বা মাটিটাকে একটা পরিবর্তন করতে হবে, যার ফলে আমাদেরকে রিজ বা ফরো সিস্টেম করতে হবে, বা রেসড বেড বা সঙ্কেন বেড সিস্টেম করতে হবে। রিজ ফরো করলে কি হবে, যে রিজ হবে বা উঁচু জমি হবে সেটাতে জল বেশি থাকবে না, আর যে ফরো হবে সেটাতে জল থাকবে, সেটা আমরা ওয়াটার হারভেস্টিং করব। তাহলে আমাদেরকে ওই রকম ব্যবস্থা করতে হবে যার ফলে আমাদেরকে যে জলটা বেশি হবে সেটাকে নিকাশি ব্যবস্থা থাকবে। তারপরে আমরা যে সবজিগুলো চাষ করব তার যে জাতগুলো, ভালো ভালো জাতগুলো আমাদেরকে নির্বাচন করতে হবে। যেরকম ঝিঙ্গে চাষ, সেটাকে আমরা স্বর্ণ মঞ্জরি, স্বর্ণ উপহার, রানু এরকম জাতগুলো নিতে হবে। করলাতে আমরা স্বর্ণ ইয়ামিনী, গৌরব। আর যদি শশা চাষ করি তাহলে বন্দে ভারত বলে একটা জাত আছে। যদি লৌকি চাষ করা হয় তাহলে স্বর্ণ স্নেহা। যদি বরবটি চাষ করা হয় স্বর্ণ হরিতা, স্বর্ণ শ্বেতা। এরকম যে জাতগুলো এই জুন জুলাই মাস থেকে আমরা চাষ করি তাহলে আমাদেরকে ফসলটা ভালো হবে। আর যে জমিতে আমরা চাষ করব সেই জমিতে সবসময় দেখতে হবে কি জল নিকাশি ব্যবস্থাটা যেরকম হয়। যেরকম আমরা দেখছি যদি নিচু জমি আছে, যদি আমরা রিজ অ্যান্ড ফরো সিস্টেম করি তাহলে রিজতে কি করে, আমরা যে নিচু জমি আছে মাটিটাকে কেটে সেটাকে রিজ ব্যবস্থা করতে হবে। রিজ করলে কি হবে, যে জলটা বা বৃষ্টিটা হবে সেই বৃষ্টির জলটা নিচে নেমে আসবে। নিচে নেমে আসি যে ফরো সিস্টেম আছে, ফরো দিয়ে জলটা বাইরে যে বের হয়ে যাবে। আর যদি আমরা রেস বেড বা সঙ্কেন বেড করি, বা সেই রকম এটা রেসড বেডতে বেড মতন করতে হবে। বেড করলে কি হবে, যে চৌড়াটা থাকবে সেটাতে বিভিন্ন রকম সবজি চাষ করতে আমাদেরকে যে এরিয়াটা সেটা পাবো। তাহলে আমাদেরকে এটা একটা ডাইভার্সিফিকেশন হলো। আমরা যে নিচু জমিটা থাকলো সেটাতে ধান চাষ হলো, তারপরে যে উঁচু জমিতে সবজি চাষ হলো, আর যে নিচু বা ফরো বা যেখানে জল জমাটো বেশি থাকে সেটা মাছ চাষ করতে পারি। তো এরকম একটা ডাইভার্সিফাইড ফার্মিং সিস্টেম, যেটাতে মাছ চাষ, সবজি চাষ, ধান চাষ আমরা যদি করি তাহলে আমাদের সবগুলো আমরা ফসল পাবো। আর যেটা রিস্কটা এটা কম হবে। যদি বাই চান্স যদি বৃষ্টি কম হয় তাহলে আমাদেরকে যে ফরো আছে বা সনকেন বেড আছে সেটাতে যেটা আমরা ওয়াটার হারভেস্টিং করলাম সেটাকে আমরা লাইফ সেভিং ইরিগেশন হিসাবে যে সবজিটা চাষ হলো সেটা দিতে পারবো। যদি বেশি বৃষ্টি হয়, যদি বন্যা হয়, তাহলে আমাদেরকে যে রিজগুলো করা হবে সেইগুলো রিজতে আর জলটা যাবে না, আর যে শিকড়গুলো থাকবে, যে সবজি শিকড়গুলো থাকবে সেটাতে জলতে নষ্ট হবে না। আর আমাদেরকে আরেকটা জিনিস দেখতে হবে, যে মাছ চাষ করব আমাদেরকে চারদিকে যেরকম একটা বাঁধটার ভালো করে রাখতে হবে। কেন, মাছগুলোকে যদি আমি ঠিক মতন না রাখতে পারি তাহলে আমাদেরকে ওই মাছের যে পপুলেশন সেটাকে আমরা মেনটেন করতে পারবো না। এরকমভাবে যে সবজি, মাছ আর ধান চাষকে নিয়ে ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম যদি করা হয় তাহলে আমাদেরকে যে ইনকামটা চাষিদেরকে আমরা এখন যে বলছি ডবলিং ফার্মার্স ইনকাম, সেটাকে আমরা বেশি করতে পারবো, 3 গুণা 4 গুণা করতে পারবো। আর যদি খরচা কম করতে হয় আমাদেরকে জৈবিক সার ব্যবহার করতে হবে। যেরকম সবজি চাষতে কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট একটা বড় জিনিস, আমাদেরকে জৈবিক সার দিতে হবে। যদি না দিলে আমাদেরকে ফলন বেশি হবে না। আর যে রোগ পোকা, আমরা যদি শুধু রাসায়নিক সার দিয়ে চাষ করব তাহলে রোগ পোকাটা বেশি হবার সম্ভাবনা আছে। তাহলে আমাদেরকে ভার্মি কম্পোস্ট বা কম্পোস্ট তৈরি করতে হবে। এই জন্য কেঁচু সার, যেটা আমরা ভার্মি কম্পোস্ট কেঁচু সার বলি, সেটাকে আমরা যে বেড করে আমাদেরকে বিভিন্ন রকম যে পাওয়া যাচ্ছে বেড, ভার্মি বেড, সেটাতে আমাদেরকে যে গোবর আছে, আমাদেরকে যে ফসলের যে জৈবিক পদার্থ আছে, যে এরকম ধানের যে খড় আর বিভিন্ন ফসলের যে অবশিষ্টাংশ থাকছে সেগুলোকে আমরা সব নিয়ে এই
কেঁচু দিয়ে আমরা সেটা ডিকম্পোজ করে ভার্মি কম্পোস্ট হিসাবে ব্যবহার করব। আর যদি কম্পোস্টিং করা হয় তাহলে আমাদের যতগুলো আগাছা আছে, যতগুলো ফার্মের বা আমাদের গাছের যে অবশিষ্টাংশ থাকছে সেগুলোকে আমার কম্পোস্টিং করে এই যে সবজি চাষ দিলে আমাদেরকে রাসায়নিক সার কম হবে, লাগবে কম, রোগ পোকা কম হবে, ফলন বেশি হবে, সবজির যে কোয়ালিটি ভালো হবে। তো এইরকম একটা চাষের পদ্ধতি আমরা যদি করি তাহলে খরিফ মৌসুমে আমরা ফসলের পরিমাণ ভালো হবে। এই বিষয়ে যদি আমরা বিশেষ করে জানতে চাই তাহলে আমাদের নিকটবর্তী এডিএ অফিসে আমাদেরকে যোগাযোগ করতে হবে।